হ্যালো মেরিন অ্যাসপিরেন্ট, আজকে আবার চলে এলাম তোমাদের জন্য সাধারণ জ্ঞানের একটি চমৎকার একটি ক্লাস নিয়ে। সেই ক্লাসটি হবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারের উপর, অর্থাৎ আন্তর্জাতিক বিষয়বলি। আমি মোহাম্মদ চয়ন আহমেদ, এক্স ক্যাডেট, বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম 58 ব্যাচ। আজকে আলোচনা করব আন্তর্জাতিক বিষয়বলি। আন্তর্জাতিক বিষয়বলি থেকে বিশাল মানে হিউজ অ্যামাউন্টে হচ্ছে একটা কোশ্চেন মেরিন একাডেমিতে ভর্তি পরীক্ষায় আসতে দেখা যায়। কারণ হচ্ছে অ্যাজ ইউ আর গোয়িং টু বি ইন্টারন্যাশনাল অফিসার, তাই তোমাকে ইন্টারন্যাশনালি নলেজ থাকাটা আবশ্যক। সেক্ষেত্রে বাংলাদেশ বিষয়বলি থেকে যতটা প্রয়োজনীয় ততটা হচ্ছে আমরা কভার করে ফেলেছি। এখন যতটা আমাদের দরকার, যতটা নেসেসারি, ততটুকু হচ্ছে আমরা পড়ব। ঠিক আছে, চলে যাই আমাদের নেক্সট স্লাইডে। ওকে, এইখান থেকে তোমরা পড়তে হবে পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে কোন রেখা? সেটা হচ্ছে নিরক্ষরেখা বা বিষুব রেখা। এটাকে ইংলিশে বলে হচ্ছে ইকুয়েটর। অর্থাৎ এইটা যদি পৃথিবী হয়, এটা যদি নর্থ পোল হয়, এটা যদি সাউথ পোল হয়, অর্থাৎ এইটা হচ্ছে উত্তর মেরু, এইটা হচ্ছে দক্ষিণ মেরু। এইটাকে একদম সমভাগে, অর্থাৎ এই যে বিভক্ত করে যে রেখাটা, সেটাকে বলা হয় নিরক্ষরেখা। অর্থাৎ পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করে কোন রেখা? সেটা হচ্ছে নিরক্ষরেখা বা বিষুব রেখা। আর এই বিষুব রেখা থেকে উত্তর এবং দক্ষিণ মেরুর কৌণিক দূরত্ব হবে 90 ডিগ্রি। এখন চলো, পৃথিবীতে যে কতগুলো মহাসাগর, যেহেতু তুমি মেরিনার হতে চলছো, দ্যাটস ওয়াই তোমাকে জানতে হবে মহাসাগর, সাগর, উপসাগরের অবস্থানগুলো। আমরা এইখানে যতটা কভার করার ট্রাই করব, দেন নেক্সট ক্লাসে আমরা সাগরগুলোর অবস্থান এবং প্রণালী এবং মেনি আদার্স থিংস আলোচনা করব। এখানে দেখো, পৃথিবীতে যে মহাসাগর রয়েছে সেগুলো হচ্ছে 5টি মহাসাগর। একমাত্র মহাসাগর রয়েছে যেটিতে কোনো দেশের নামে নামকরণ করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের ভারত মহাসাগর। আর সবচেয়ে বৃহৎ মহাসাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। আটলান্টিক মহাসাগর হচ্ছে দ্বিতীয় বৃহত্তম। যদি কোশ্চেন আসে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে এরকম কোশ্চেন আসতে দেখা গেছে যে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি। তাই সুতরাং আমরা আশা করতেই পারতেছি যে আমাদের এই যে কোশ্চেন, এইবারের কোশ্চেনে এরকম কোশ্চেনটা আসতেই পারে। সর্ববৃহত্তম বা বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর, এটা এভরিবডি নোজ। এখন এটা হচ্ছে সবাই জানে, কিন্তু দ্বিতীয় বৃহত্তম মহাসাগর, দেন কনফিউশন আসবে যে আটলান্টিক না হচ্ছে ভারত, না প্রশান্ত না আটলান্টিক। ওকে, তাহলে এটা কি করতে হবে? এটা খুবই ভালো করে মেমোরাইজ করতে হবে। আর হচ্ছে পৃথিবী সম্পর্কে আরেকটা স্লাইডে যেটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দেওয়া আছে, সূর্য থেকে পর্যায়ক্রমে তৃতীয় গ্রহ কোনটি? সেটা হচ্ছে পৃথিবী। তাহলে হচ্ছে সূর্য থেকে পর্যায়ক্রমে তৃতীয় গ্রহ, সেটা হচ্ছে পৃথিবী। আর হচ্ছে এইখানে আরো 2টা মহাসাগর রয়েছে, সেটা হচ্ছে উত্তর বা আর্কটিক মহাসাগর, আর দক্ষিণ হচ্ছে অ্যান্টার্কটিক মহাসাগর। উত্তর হচ্ছে উত্তর হচ্ছে নর্থ পোলে, আর হচ্ছে দক্ষিণ হচ্ছে সাউথ পোলে। এইখানে কোশ্চেন আসতে পারে আর্কটিক মহাসাগর কোন পোলে, অর্থাৎ কোন মেরুতে অবস্থিত, কোন মেরুর কাছাকাছিতে অবস্থিত? সেটা হচ্ছে উত্তর মেরু, আর্কটিক আর অ্যান্টার্কটিক। এই অ্যান্টার্কটিক মহাসাগরটি কোন মেরুতে অবস্থিত? সেটা হচ্ছে দক্ষিণ মেরুতে। ওকে, ফাইন, আমরা এখন যাব নেক্সট স্লাইডে। এখন যেটা বলতেছি সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর এবং গভীরতম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। আর হচ্ছে এই প্রশান্ত মহাসাগরের সর্বগভীর একটা স্থান রয়েছে,
তার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই। এইটা থেকে তোমার কোশ্চেন আসবে বা আসার চান্সটা অনেক বেশি। আর হচ্ছে তোমাদের জন্য একটা কোশ্চেন, সেটা হচ্ছে তোমরা এক্ষুনি কমেন্টে জানিয়ে দিবা। সেটা হচ্ছে আমাদের আহ, বঙ্গোপসাগরের বঙ্গোপসাগরের গভীরতম স্থান বা গভীরতম স্থান বা গভীরতম খাদের নাম কি? এটা দ্রুত তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও। দ্রুত চালিয়ে দাও। আর হচ্ছে ওকে, লেটস মুভ অন টু নেক্সট টপিক। সেটা হচ্ছে পৃথিবীতে মহাদেশ কয়টি? মহাদেশ হচ্ছে 7টি। সেটা হচ্ছে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার আরেকটা নাম হচ্ছে লাতিন আমেরিকা। লাতিন আমেরিকা। এখন হচ্ছে এইখান থেকে যে 7টি মহাদেশ, এগুলো তুমি মেমোরাইজ করে নিবা। আর হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর, সেটা হচ্ছে উত্তর মহাসাগর। এটাও ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে বৃহত্তম, সেকেন্ড বৃহত্তম, অর্থাৎ সেকেন্ড লার্জেস্ট, অ্যান্ড সবচেয়ে ক্ষুদ্রতম মহাসাগর কোনটি? সেটা হচ্ছে উত্তর মহাসাগর। এটাও মনে রাখতে হবে। এখন হচ্ছে আমাদের যে পেইড ব্যাচে, সেটা হচ্ছে ভর্তি চলছে। সে অনলাইন ব্যাচটা হচ্ছে নোংর ব্যাচ। এখন তোমরা যদি এটার জন্য এনরোল করতে চাও, দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের পেজে নক দাও। কারণ হচ্ছে আমাদের যে পেইড ব্যাচের ক্লাসগুলো, সেগুলো হচ্ছে পাবলিকলি দেওয়া হবে না। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। আর হচ্ছে আমাদের এই মেরিন একাডেমির প্রিপারেশনের জন্য নতুন একটি বই আসতে চলছে। সেই বইটির নাম হতে চলছে নোঙর। এটা যদি পেতে চাও, তাহলে দ্রুত আমাদের সাথে কানেক্টেড থাকো এবং আমাদের হচ্ছে অনলাইন বেসে দ্রুত ভর্তি হয়ে যাও। সেখানে তুমি পাবা 100টি লাইভ ক্লাস এবং তোমার ভাইবা প্রিপারেশনের জন্য 4টি মক টেস্ট। সেটা মক টেস্ট নিবে মেরিন একাডেমির এক্স ক্যাডেট এবং চিফ ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন, এই র্যাঙ্কধারী তারা ভাইবা ক্লাসগুলো নিয়ে থাকবেন। এবং আমাদের থাকবে হচ্ছে বিগত 5 বছরের মেরিন ক্যাডেট অ্যাডমিশন টেস্টের প্রশ্ন ব্যাংক সলিউশন এবং সলভ ক্লাস। তারপর হচ্ছে আমাদের সবগুলো ক্লাস কি হবে, আমাদের নিজস্ব ওয়েবসাইটে থাকবে। সেগুলো হচ্ছে তুমি পরবর্তীতে সেগুলো কি করতে পারবা, দেখে নিতে পারবা, রিভাইজ দিতে পারবা। এবং আমাদের সকল ম্যাটেরিয়াল তোমাকে পিডিএফ আকারে দিয়ে থাকবে, যেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টপিক আমরা সিলেক্ট করেছি, বা সিলেক্টিভ টপিকগুলো। সেগুলো হচ্ছে তোমরা কি জাস্ট ওগুলো চোখ বুলিয়ে গেলে পরীক্ষা দিতে গেলেই তোমরা হচ্ছে পরীক্ষাতে একটা ভালো ফলাফল, অর্থাৎ চান্স নিশ্চিত করতে পারবা। এটা আমরা তোমাকে এনসিওরিটি দিতে পারতেছি। আর হচ্ছে আমাদের এই ব্যাচটা আরেকটা আছে, ফ্যাসিলিটি আছে। সেটা হচ্ছে তুমি ডেইলি এক্সামের মাধ্যমে তোমাকে তোমার জাজমেন্ট করতে পারবা, তোমার কতটুক কোয়ালিটি, কতটুক আপগ্রেড হয়েছে,
তুমি কেন চান্স পাবা মেরিন একাডেমিতে, কতটুকু কোয়ালিটি তুমি অর্জন করেছো, এতটুকু জানার জন্য তুমি ডেইলি এক্সামে তুমি এক্সাম দিয়ে তুমি কি করতে পারবা, জাজমেন্ট করতে পারবা, এবং তোমাকে কতটা ইমপ্রুভ করতে হবে সেটা তুমি তোমার টিউটরকে জানাতে পারবা, এবং সে পার্সোনালি তোমাকে গাইডলাইন দিবে। দ্যাটস ওয়াই আমি রেকমেন্ড করব তোমরা দ্রুত আমাদের এই যে যদি মার্চেন্ট মেরিন অফিসার অথবা মেরিন ইঞ্জিনিয়ার হতে চাও, তাহলে দেরি না করে এই নোংর অনলাইন বেসটায় ভর্তি হয়ে যাও ভাইয়া। ওকে, আমরা এখন পড়ালেখায় ফিরে আসব। হ্যাঁ, এখন হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে কোনটি? এশিয়া মহাদেশ। এবং এই যে লাস্ট যে ডিপার্টমেন্ট অফ শিপিং, অর্থাৎ এই যে মেরিন একাডেমির প্রশ্নপত্র অর্থাৎ অ্যাডমিশন প্রসিজিওর সকল কিছু কে করে থাকে, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ শিপিং। এই ডিপার্টমেন্ট অফ শিপিংয়ের লাস্ট যে এক্সাম হয়েছে সেই প্রশ্নে আসতে দেখা গেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি, সেটা আমাদের কমেন্টে জানিয়ে দাও। এখন হচ্ছে পৃথিবীর মোট রাষ্ট্রের সংখ্যা 249টি, এটা মনে রাখতে হবে। কিন্তু পৃথিবীর মোট স্বাধীন রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 195, অর্থাৎ 195টি। আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া, এবং জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ হচ্ছে চীন। আর হচ্ছে আয়তনে এবং জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। এই ভ্যাটিকান সিটির অবস্থানটা তোমরা জানিয়ে দাও কমেন্টে। ভ্যাটিকান সিটির অবস্থান কোথায়, কোন দেশের মধ্যে অবস্থিত? ভ্যাটিকান সিটিটা আসলে ইতালির ভিতরে অবস্থিত। দ্যাটস ওয়াই ইতালিকে বলা হয় পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র। ইতালির আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পৃথিবীর বুট, কারণ তার যে শেপ ইতালির যে মানচিত্রে সেটা হচ্ছে বুট আকৃতির। সেই হচ্ছে ইউরোপের বুট, সেটা হচ্ছে ইতালিকে বলা হয়। এখন পৃথিবীর সর্বাধিক সীমান্তবর্তী দেশ হচ্ছে চীন ও রাশিয়া, সেটা হচ্ছে 14টি দেশের সাথে, এটা ভেরি ইম্পর্টেন্ট, 14টি দেশের সাথে সীমান্ত শেয়ার করে, সেটা হচ্ছে চীন এবং রাশিয়া। এখন তোমাদের কাছে কোশ্চেন, সে পৃথিবীর এরকম দুইটা দেশ আছে, যে দুইটা দেশ হচ্ছে এশিয়া এবং ইউরোপ দুইটা মহাদেশে অবস্থিত, অর্থাৎ তাদেরকে বলা হয় ইউরেশিয়া। তোমরা এখন আমাদের ওকে, লেট মি নো ইন দ্য কমেন্ট যে ইউরেশিয়া দেশগুলো কোনটি? ইউরোপ এবং এশিয়ায় অবস্থিত এশিয়া অবস্থিত কয়টি দেশ রয়েছে? ইউরোপ ও এশিয়ায় একই সাথে ইউরোপ এবং এশিয়ায় অবস্থিত কয়টি দেশ এবং কি কি? এগুলো দ্রুত তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও। নেক্সট আমরা উইল সি দ্যাট। এখন হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সীমান্ত রয়েছে, অর্থাৎ সর্বাধিক সীমান্ত শেয়ার করে এমন দেশ হচ্ছে রাশিয়া এবং চীন। তারা হচ্ছে 14টি দেশের সাথে সীমান্ত বর্ডার শেয়ার করে, কিন্তু সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত এরকম
হচ্ছে সীমান্ত শেয়ার করে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডা। এখন তুমি আমাকে বলবা যে হচ্ছে রাশিয়ার রাজধানীর নাম কি আর হচ্ছে চীনের রাজধানীর নাম কি, এটাও তোমরা কমেন্টে বলে দাও। এখন চলো বঙ্গোপসাগরের গভীরতম স্থান বা গভীরতম খাদ এর নামটা যেটা সেটা আমরা আসি, সেটা আমাদের কোশ্চেনে ছিল। সেটার নাম হচ্ছে সোয়াস অফ নো গ্রাউন্ড। সোয়াস অফ নো গ্রাউন্ড। তাহলে হচ্ছে প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, অ্যান্ড হচ্ছে বঙ্গোপসাগরের গভীরতম স্থান হচ্ছে সোয়াস অফ নো গ্রাউন্ড। এখন আসো পৃথিবীর ক্ষুদ্রতম সীমান্ত যে দুটি দেশের মধ্যে অবস্থিত, সেটা হচ্ছে ইতালি ও ভ্যাটিকান সিটি। আসলে ইতালি এবং ভ্যাটিকান সিটি হচ্ছে ইতালির রাজধানী রোমের মধ্যেই অবস্থিত। ইতালি এবং ভ্যাটিকান সিটি এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম সীমান্ত। এখন আসো পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। আর পৃথিবীর এইখান থেকে হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এইটা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পৃথিবীর সবচেয়ে সরু দেশ কোনটি, সেটি হচ্ছে চিলি। এবং চিলি কোন মহাদেশে অবস্থিত এবং চিলির রাজধানীর নাম কি সেটা আমাদের কমেন্টে বলে দাও। চিলি হচ্ছে, আমি বলে দিচ্ছি, চিলি হচ্ছে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। আর এই চিলির রাজধানীর নাম হচ্ছে সান্তিয়াগো। তোমাদের মধ্যে বেশিরভাগ পার্সনই হচ্ছে চিলির নামটার সাথে পরিচিত, কারণ হচ্ছে আমরা বরাবরই ফুটবল বিশ্বকাপে চিলিকে অংশগ্রহণ করতে দেখতে পাই। দ্যাটস ওয়াই চিলিটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে চিলি যে পৃথিবীর অর্থাৎ সবচেয়ে সরু দেশ, সেটা তোমাকে মনে রাখতে হবে। এবং চিলি কোন ভাষায় ইউজ করে, অর্থাৎ চিলির রাষ্ট্রভাষা কি এবং চিলি কোন দেশের উপনিবেশ ছিল, সেটা তুমি আমাকে কমেন্টে জানিয়ে দাও। এখন আসো হচ্ছে পৃথিবীর ছিদ্রায়িত দেশ, সেটা হচ্ছে ইতালি এবং দক্ষিণ আফ্রিকা। ইতালি ও দক্ষিণ আফ্রিকা। ইতালির রাজধানীর নাম হচ্ছে রোম। আর হচ্ছে দক্ষিণ আফ্রিকার রাজধানী হচ্ছে তিনটি। সেই তিনটি রাজধানী আমরা দেখব পরবর্তী স্লাইডগুলোতে। তারপরে হচ্ছে যেগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো আমরা হাইলাইটস করছি এবং বারবার বলছি যাতে তোমরা মেমোরাইজ করতে পারো। দক্ষিণ আফ্রিকার রাজধানী হচ্ছে তিনটি। অফিসিয়াল রাজধানীর নাম হচ্ছে প্রিটোরিয়া, প্রিটোরিয়া, আরেকটা হচ্ছে জোহান্সবার্গ, আর হচ্ছে কেপটাউন। এখন হচ্ছে এই দক্ষিণ আফ্রিকার বা আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দরটা কিন্তু দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। সেই সমুদ্র বন্দরের নাম হচ্ছে ডারবান। সবচেয়ে
বড়, অর্থাৎ আফ্রিকার সবচেয়ে বড়। আফ্রিকা মহাদেশের, আফ্রিকার সবচেয়ে বড় সমুদ্র বন্দর সেটা দক্ষিণ আফ্রিকা অবস্থিত। দক্ষিণ আফ্রিকা অবস্থিত সেই সমুদ্র বন্দরের নাম হচ্ছে ডারবান। এখন আসো, পৃথিবীর সবচেয়ে দক্ষিণের নগরীর নাম হচ্ছে পুয়ের্তো উইলিয়াম। সেটাও কোথায় অবস্থিত? সেটাও আমাদের চিলি, অর্থাৎ সর্বদক্ষিণে হচ্ছে চিলি এবং সর্ব উত্তরের নগরী হচ্ছে হ্যামারফাস্ট। এটা কোথায় অবস্থিত? নরওয়ে। এখন নরওয়ের রাজধানীর নাম কি তোমাকে জানতে হবে। নরওয়ের রাজধানীর নাম হচ্ছে অসলো। নরওয়ের রাজধানীর নাম হচ্ছে অসলো। এবং এই নরওয়েকে আরেকটা নামে খুবই পরিচিত, সেটা হচ্ছে নিশীথ সূর্য উদয়ের দেশ। সেই নরওয়েকে বলা হয় নিশীথ সূর্য উদয়ের দেশ। নর্থ পোলের কাছাকাছি হয় এখানে প্রায় 3 থেকে 4 মাস রাত এবং 3 থেকে 4 মাস দীর্ঘায়ী দিন দেখতে পাওয়া যায়, এবং এই কারণে নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যোদয়ের দেশ। এরকম আরও কিছু অঞ্চল আছে, যেমন আলাস্কা এবং অনেক কিছু আছে। এখন চলো, শুরুতেই যেটা বলছিলাম, পৃথিবীর যে দুটি দেশ, দুই মহাদেশে অবস্থিত, সেটা হচ্ছে রাশিয়া এবং তুরস্ক। এখন তুরস্ক, রাশিয়া এবং তুরস্ক এই দুইটা কান্ট্রিকে বা এই রাষ্ট্রকে বলা হয় ইউরেশিয়া। এখন হচ্ছে তুরস্কের রাজধানীর নাম, এটা তোমাদের জানতে হবে, কারণ আজকের ক্লাসটা আমাদের হতেই চলছে পৃথিবীর যে কতগুলো দেশ আছে, কান্ট্রি পরিচিত, মহাদেশ পরিচিতি, আর হচ্ছে দেশের রাজধানী এবং মুদ্রা। আমি পরবর্তী যে স্লাইডগুলো আছে সেখানে আমি দিয়ে দিব সকল দেশের রাজধানী এবং মুদ্রা, কিন্তু যেখানে আমাদের স্লাইডে যেগুলা নাম আসতেছে সেগুলা হাইলাইটেড, অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট। ইট শুড বি মেমোরাইজড অল দ্য টাইম। এটা তোমাকে সবসময় মেমোরিতে রাখতে হবে। যেমন তুরস্কের রাজধানীর নাম হচ্ছে আঙ্কারা। তুরস্কের রাজধানীর নাম হচ্ছে আঙ্কারা। আর এই মুদ্রার নাম হচ্ছে, এটার কারেন্সির নাম, মুদ্রার নাম হচ্ছে লিরা। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায়? মেঘালয়। মেঘালয় কি বাংলাদেশের সাথে কিন্তু বর্ডার শেয়ার করে। যে ভারতের যে 7টা অঙ্গরাজ্য আছে তার নাম কি, যেটা হচ্ছে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন না, জাস্ট চিকেন নেক নামে অঞ্চল দ্বারা সংযুক্ত। সেই 7টা অঙ্গরাজ্যকে কি বলা হয়? তার একটা অন্তর্ভুক্ত রাজ্য হচ্ছে মেঘালয়, যেখানে সর্বাধিক বৃষ্টিপাত হয়। এবং যে 7টা অঙ্গরাজ্য ভারতের, যেটা হচ্ছে আইসোলেটেড, হচ্ছে চিকেন নেক দ্বারা মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত, সেই 7টা অঙ্গরাজ্যকে একসাথে কি বলা হয় সেটা তোমরা দ্রুত কমেন্টে জানিয়ে দাও। এখন আসো ভাইয়া, পৃথিবীর দীর্ঘতম নদী সেটা হচ্ছে নীল নদ। এই নীল নদটা কোথায় অবস্থিত? এই নীল নদটা অবস্থিত হচ্ছে ইজিপ্ট, অর্থাৎ মিশর।
আর এই মিশরের রাজধানীর নাম কি? এই মিশরের রাজধানীর নাম হচ্ছে কায়রো। পৃথিবীর ক্ষুদ্রতম নদী এইটা হচ্ছে রো নদী। আর এইখান থেকে আর দুইটা ইনফরমেশন পড়বো, সেটা হচ্ছে পৃথিবীর শীতলতম স্থান, এটা হচ্ছে ভস্তক, এটা হচ্ছে অ্যান্টার্কটিকায়। অ্যান্টার্কটিকা কোথায় অবস্থিত? পৃথিবীর কোন মেরুতে? সেটা হচ্ছে দক্ষিণ মেরুতে। পৃথিবীর উষ্ণতম স্থান কোথায়? আল আজিজিয়া, অর্থাৎ এটা হচ্ছে কোথায়? লিবিয়া। এখন দেখো এইখানে যে দেশগুলো রয়েছে সেগুলো হচ্ছে এশিয়া মহাদেশে কতগুলো দেশ, ইউরোপে কতগুলো দেশ, আফ্রিকায় কতগুলো দেশ, এবং এইখানে উত্তর আমেরিকা যেখানে আছে সেখানে 23টি দেশ আসলে উত্তর আমেরিকার অংশ নয়। উত্তর আমেরিকার সাথে এইখানে ক্যারিবিয়ান অঞ্চল, ক্যারিবীয় অঞ্চলও যুক্ত আছে। ক্যারিবীয় অঞ্চলও যুক্ত রয়েছে। মূলত উত্তর আমেরিকায় আমরা কয়টি দেশকে দেখতে পাই? সেটা হচ্ছে 3টি দেশ। সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেকেন্ড হচ্ছে কানাডা, থার্ড হচ্ছে মেক্সিকো। এখন বলো কানাডা পৃথিবীর কততম বা কত মানে কত বৃহত্তম রাষ্ট্র? মানে তার আয়তনের দিক থেকে সে কততম বৃহত্তম কানাডা এই পৃথিবীর, সেটা তোমরা আমাকে জানিয়ে দাও। ওকে, আমরা তোমার কমেন্টের অপেক্ষায় রইলাম, দ্রুত জানিয়ে দাও। ওকে, এখন আসো, এশিয়ার সর্বশেষ স্বাধীন রাষ্ট্রের নাম হচ্ছে পূর্ব তিমুর, বা এটার একটা বর্তমান নাম আছে, সেটা হচ্ছে তিমুর লেস্তে। এটা কোন দেশ থেকে স্বাধীন হয়? এটা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে, সরি, এটা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে স্বাধীন হয়। আর এটা কার উপনিবেশ ছিল? এটা হচ্ছে পর্তুগালের উপনিবেশ ছিল। পর্তুগালের উপনিবেশ ছিল। ইউরোপের মোট স্বাধীন দেশ হচ্ছে 48টি। সেখানে হচ্ছে আরেকটু ইনফরমেশন দিয়ে দেই, এই পূর্ব তিমুরের রাজধানীর নাম হচ্ছে দিল্লি। নট দিল্লি, দিল্লি হচ্ছে ভারতের রাজধানী। এই পূর্ব তিমুর বা তিমুর লেস্তে এর রাজধানী হচ্ছে দিল্লি। এখন ইউরোপের যে সর্বশেষ স্বাধীন রাষ্ট্র সেটা হচ্ছে কসোভো। কসোভোর রাজধানীর নাম কি তোমরা জানিয়ে দাও। ওকে, এক ভাই বলেছে কসোভোর রাজধানীর নাম হচ্ছে প্রিস্টিনা। সেটা কসোভোর রাজধানী হচ্ছে প্রিস্টিনা, এবং এটা স্বাধীনতা লাভ করছে সার্বিয়া থেকে।
আর হচ্ছে আফ্রিকা মহাদেশের সর্বশেষ স্বাধীন রাষ্ট্রের নাম হচ্ছে দক্ষিণ সুদান। এটা বিসিএস বলো বা বিভিন্ন পরীক্ষায় আমরা দেখতে পাইছি। এই দক্ষিণ সুদানের রাজধানীর নাম হচ্ছে কি? এই দক্ষিণ সুদানের রাজধানীর নাম হচ্ছে জুবা। আর দক্ষিণ সুদান স্বাধীন হয়েছে সুদান থেকে। এখন সুদান হচ্ছে ওয়ান কাইন্ড অফ মুসলিম কান্ট্রি, মানে মুসলিম মেজরিটি। আর দক্ষিণ সুদান এটা হচ্ছে খ্রিস্টান মেজরিটি। এখন হচ্ছে সুদানের রাজধানীর নাম কি? তোমরা আমাদের দ্রুত কমেন্টে জানাও। এখন হচ্ছে দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকার মধ্যে হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস, এটা হচ্ছে একটা ক্যারিবিয়ান দ্বীপ, ক্যারিবিয়ান অঞ্চলের কান্ট্রি। এখন হচ্ছে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকার কান্ট্রি কতগুলো? দক্ষিণ আমেরিকার কান্ট্রি হচ্ছে 12টি। সর্বশেষ রাষ্ট্র হচ্ছে সুরিনাম। এই সুরিনাম কার উপনিবেশ ছিল? এই সুরিনাম ছিল ডাচ বা নেদারল্যান্ডের উপনিবেশ। আদার্স যে কান্ট্রি, দক্ষিণ আমেরিকার যে আদার্স কান্ট্রি, সেই কান্ট্রিতে কিন্তু সবগুলো প্রায় স্পেনের উপনিবেশ ছিল। দক্ষিণ আমেরিকার বিখ্যাত দুইটি দেশ তোমরা সবাই জানো, তার নাম, কারণ হচ্ছে তারা হচ্ছে ফুটবল বিশ্বে অনেক স্বনামধন্য, অর্থাৎ আর বাংলাদেশে তাদের হিউজ ফ্যান ফলোয়ার্স রয়েছে। সেই দেশ দুটি হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, যে ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল এবং ব্রাজিলের মাতৃভাষা এবং রাষ্ট্রভাষা কি, এবং আর্জেন্টিনার মাতৃভাষা এবং রাষ্ট্রভাষা কি? এখন আমরা পড়লাম যে উত্তর আমেরিকার সাথে এখানে কানেক্টেড আছে হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চল। ক্যারিবিয়ান অঞ্চলকে যদি আমি এক্সক্লুড করি, দেন আমাদের থাকতেছে 3টা কান্ট্রি। সেটা হচ্ছে কোথায় লিখি? এইখানে লিখি। সেটা হচ্ছে ইউএসএ, কানাডা অ্যান্ড মেক্সিকো। এখন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এইখানে, যে 2026 ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে চাচ্ছে এই 3টা কান্ট্রি, অর্থাৎ 2026 সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হবে সেটা এই 3টা কান্ট্রি আয়োজন করতে যাচ্ছে। ওশেনিয়া মহাদেশ কাকে বলে? ওশেনিয়া বলতে ওশানের মধ্যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র, যেগুলো হচ্ছে দ্বীপ বা দ্বীপ রাষ্ট্র, দ্বীপের সমন্বয়ে গঠিত, সেগুলো হচ্ছে ওশেনিয়া মহাদেশ। ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম 2টি রাষ্ট্র হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। তাহলে হচ্ছে ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম রাষ্ট্র হচ্ছে অস্ট্রেলিয়া, এটা হচ্ছে বৃহত্তম রাষ্ট্র। সরি, এটা হচ্ছে এইখানে লিখলে কনফিউশন হয়ে যাবে। ওশেনিয়ার বৃহত্তম রাষ্ট্র অস্ট্রেলিয়া। এখন ভাইয়া তুমি বলো, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা। কিন্তু অনেক অনেক স্টুডেন্টই
ভুল করে সিডনি দাগিয়ে আসে, কিন্তু অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা। দক্ষিণ এশিয়া, এই দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত দেশগুলো তোমরা একটু দেখে নাও। এই দেশগুলো আরেকটা সংস্থার অন্তর্ভুক্ত, সেই সংস্থার নাম হচ্ছে সার্ক। এই সার্কের ফুল মিনিংটা তোমরা জানিয়ে দাও আমাকে। এই সার্কের ফুল মিনিংটা হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন। এই দক্ষিণ এশিয়ায় তোমার হচ্ছে কয়টি রাষ্ট্র রয়েছে? 8টি। এবং এই দক্ষিণ এশিয়ায় 8টি রাষ্ট্রের মধ্যে কয়টি রাষ্ট্র ল্যান্ডলকড, অর্থাৎ নিজস্ব সমুদ্র বন্দর নেই। এই দক্ষিণ এশিয়ার কয়টি রাষ্ট্রের নিজস্ব সমুদ্র বন্দর নেই? সেটা হচ্ছে 3টি রাষ্ট্র। এটা একদম ব্রেইনে ঢুকিয়ে নাও। 3টি রাষ্ট্রের সমুদ্র বন্দর নেই। তারা হচ্ছে কোন কোন দেশ? নেপাল, ভুটান, আফগানিস্তান। এই 3টা কান্ট্রির নিজস্ব সমুদ্র বন্দর নেই, অর্থাৎ দে আর ল্যান্ডলকড কান্ট্রি। এইটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। এই এই যে 11টি দেশ রয়েছে, এগুলো হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। এইখান থেকে তোমাকে জানতে হবে যেটা হচ্ছে এরা কোন সংস্থার অন্তর্ভুক্ত। এদেরকে বলা হয় আসিয়ান। আর এখন তোমাকে একটা কোশ্চেন, সেটা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল, অর্থাৎ মাদক উৎপাদনকারী 3টি দেশ, সেটা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল সামথিং লাইক দ্যাট, এরকম নামে পরিচিত। সেই 3টি দেশ হচ্ছে ওকে, লেট মি নো, দেন আই উইল লেট ইউ নো দ্যাট হুইচ ইজ মাদক উৎপাদনকারী দেশ। এটা পরবর্তীতে জানাচ্ছি তোমাদের। এইখান থেকে দেখে নিবা তোমরা হচ্ছে উত্তর পশ্চিম এশিয়া। উত্তর পশ্চিম এশিয়ায় কোন দেশগুলো রয়েছে? তার মধ্যে থেকে কিছু ইম্পর্টেন্ট দেশ রয়েছে যেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে পড়বো ইনশাল্লাহ। সেগুলো হচ্ছে যেমন হচ্ছে ইরান ইসরায়েল যে ওয়ার, সেইখান থেকে ইরান ইসরায়েল থেকে একটা কোশ্চেন আমরা এক্সপেক্ট করতেই পারি। সেই কারণে তোমাদের ইসরায়েল সম্পর্কে একটু ভালো জানতে হবে এবং ইরান সম্পর্কেও ভালো জানতে হবে। ইরানের রাজধানীর নাম হচ্ছে তেহরান, আর ইসরায়েলের রাজধানীর নাম হচ্ছে তেল আবিব। এখন জর্ডান একটা কান্ট্রি, সেইখানে কিন্তু একটা বিশেষ একটি সাগরের অবস্থান রয়েছে। সেই সাগরের নামটা তোমরা বলে দাও। সেই সাগরের নামটা হচ্ছে ডেড সি বা মৃত সাগর।
এই সাগরের ঘনত্ব, পানির ডেনসিটি এতটাই বেশি যে তুমি একদম নিঃসন্দেহে ভেসে থাকতে পারবা। তোমাকে কোনো সরঞ্জাম লাগবে না ভেসে থাকার জন্য। ইউ ক্যান ফ্লোট অন ইউর ওন। এখন এই তুরস্ক কিন্তু হচ্ছে ইউরোপ এবং এশিয়ায় দুইটা মহাদেশেই অবস্থিত। আসলে তুরস্কের একটা অংশ ইউরোপে অবস্থিত, সেটা হচ্ছে ইস্তাম্বুল। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, এই ইস্তাম্বুলের যে আগের নামটা কি ছিল, পূর্ববর্তী নাম কি ছিল? এখন আমাদের কোশ্চেন দেখো, দূরপ্রাচ্য যেখানে চীন, উত্তর কোরিয়া, জাপান এবং মঙ্গোলিয়া, এই যে কয়েকটা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রগুলো হচ্ছে দূরপ্রাচ্য হিসেবে পরিচিত। এখানে চীন হচ্ছে জনসংখ্যার দিক দিয়ে সর্ববৃহৎ রাষ্ট্র, এবং উত্তর কোরিয়ার একজন বিশেষ নেতা আছে, সেটা কিন্তু সবারই জানা। তোমরা তার নামটা কমেন্টে জানিয়ে দাও যে উত্তর কোরিয়ার যে একজন উগ্রবাদী নেতা, তার নাম হচ্ছে, জানিয়ে দাও। এবং দক্ষিণ কোরিয়া, এই উত্তর কোরিয়ার রাজধানীর নাম হচ্ছে, এটা রাজধানী পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম হচ্ছে সিওল। জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও। চীনের রাজধানীর নাম হচ্ছে বেইজিং। মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলানবাটর। এখন জাপান হচ্ছে 4টি দ্বীপের সমষ্টিতে একটি রাষ্ট্র, অর্থাৎ দ্বীপ রাষ্ট্র। 4টি প্রধান দ্বীপ রয়েছে। এখন হচ্ছে মঙ্গোলিয়ায় একজন বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছে, তার নাম হচ্ছে চেঙ্গিস খান। চেঙ্গিস খান এখন হচ্ছে এই যে মধ্য এশিয়ায় যে দেশগুলো, এইখান থেকে তুমি সর্বোচ্চ কি পড়তে পারবা, এটা হচ্ছে আয়তনে সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র। এটা হচ্ছে আয়তনে সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র। আর এগুলো থেকে তুমি তাদের রাজধানী এবং মুদ্রা, লেস ইম্পর্টেন্ট, সেখান থেকে আমরা পরবর্তীতে একদম লাস্টের দিকে স্লাইডে আমরা এদের সকল দেশের রাজধানী এবং মুদ্রা দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবা এবং তোমরা সেখান থেকে দেখে নিবা। এখন আসো উত্তর ইউরোপের দেশ হচ্ছে 8টি। এইখানে ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক আছে। ওকে, let me take some water because I am being dehydrated. এখন দেখো, এইখানে আমাদের এই উত্তর ইউরোপ থেকে তোমাকে পড়তে হবে
কোনটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, স্ক্যান্ডিনেভিয়ান দেশ, এবং কোনটা হচ্ছে বাল্টিক কান্ট্রি, বাল্টিক অর্থাৎ নর্থ পোলের কাছাকাছি যে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো আছে সেটাকে আরেকটা নামে নামকরণ করা হয়েছে, সেটা হচ্ছে নর্ডিক কান্ট্রি, নর্ডিক রাষ্ট্র। সেই রাষ্ট্রগুলো হচ্ছে ভাইকিংসদের অবস্থান ছিল, সেই দেশগুলো হচ্ছে, তুমি মনে রাখবে হচ্ছে এখানে লিখে দেই, ফাইন্ডস, FINDS, এফ এ হচ্ছে ফিনল্যান্ড, আইতে হচ্ছে আইসল্যান্ড, এনে হচ্ছে নরওয়ে, ডিতে হচ্ছে ডেনমার্ক, এসে হচ্ছে সুইডেন। এটা হচ্ছে আমাদের স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। এই 5টি কান্ট্রিকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বা নর্ডিক রাষ্ট্র। বাল্টিক রাষ্ট্র হচ্ছে কয়টি? 3টি। বাল্টিক রাষ্ট্র হচ্ছে 3টি, তারা হচ্ছে লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া। এটা মনে রাখবো হচ্ছে LEL, অর্থাৎ এলে লাটভিয়া, ইতে এস্তোনিয়া, এলে লিথুয়ানিয়া। এটি হচ্ছে আমাদের বাল্টিক কান্ট্রি। এখান থেকে তোমার কোশ্চেন আসতে পারে কোন নিচের কোনটি বাল্টিক রাষ্ট্র, সেখানে তোমাকে আইসল্যান্ড, ফিনল্যান্ড, সামথিং আরও কান্ট্রি দিয়ে দিল, সেখানে তুমি একটা কান্ট্রি রেখে দিল, সেটা হচ্ছে লাটভিয়া। তখন তোমাকে কারেক্ট আনসারটাই জানতে হবে। ওকে, আবারও চলে এলাম, সেটা হচ্ছে তোমাদের ইনফর্ম করার জন্য যে আমাদের অনলাইন ব্যাচ নোংর, সেখানে কিন্তু ভর্তি চলছে, পেইড ব্যাচে ভর্তি চলছে। সেখান থেকে তুমি 100+ লাইভ ক্লাস পেয়ে যাবা। আর সেখানে আমরা হচ্ছে ভাইবা ক্লাস নিব 4টি। সে 4টি ক্লাসগুলো হচ্ছে মেরিন একাডেমির এক্স ক্যাডেট অর্থাৎ ক্যাপ্টেন, চিফ ইঞ্জিনিয়ার তারা নিয়ে থাকবেন। আর হচ্ছে মেরিন একাডেমির যে বিগত 5 বছরের প্রশ্ন ব্যাংক, সেটা অ্যানালাইসিস এবং তার সলভ ক্লাস, এগুলো হচ্ছে অনলি ফর আওয়ার পেইড ব্যাচ। আমাদের যারা পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবে তাদের হচ্ছে এগুলো পেয়ে থাকবে, এগুলো সুবিধা পেয়ে থাকবে। আর আমাদের যে নিজস্ব ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আমাদের ক্লাসগুলো তুমি রেকর্ডেড পেয়ে যাবা, অর্থাৎ পরবর্তীতে তুমি দেখে নিতে পারবা এবং তোমাদের আমাদের নিজস্ব ওয়েবসাইট থেকে তোমরা কি করতে পারবা, পরীক্ষা দিতে পারবা। মানে এভরিডে একটা লেকচার পরই আমাদের পরীক্ষা নেওয়ার সিস্টেম রয়েছে, সেখান থেকে তুমি পরীক্ষা দিয়ে তোমার যে কোয়ালিটি সেটার একটা পরিমাপ করতে পারবা যে কতটুকু তুমি অ্যাডভান্সড হয়েছো। তাছাড়া আমাদের যে কোর্স ফি সেটা হচ্ছে 4061 টাকা, কিন্তু এখন ভর্তি হয়ে গেলেই সেটা হচ্ছে 2561 টাকা। সেক্ষেত্রে তোমাকে একটা বিশেষ অ্যামাউন্টে ছাড় দেওয়া হচ্ছে, সেটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য। এখনই এনরোল করলেই, অর্থাৎ এখনই যদি তুমি ভর্তিটা কনফার্ম করো, তাহলে তোমরা 2561 টাকায় এতগুলো ম্যাটেরিয়াল পেয়ে যাচ্ছ, যেখানে 5টি সাবজেক্টের ক্লাস, তোমার ভাইবার জন্য প্রিপারেশন, তুমি এক্সাম দিতে পারতেছো পার লেকচার, এবং তুমি মান্থলি এক্সাম দিতে পারতেছো, এবং অ্যাটলিস্ট তুমি ফাইনালি তুমি হচ্ছে সাবজেক্ট ফাইনাল, অর্থাৎ অল টুগেদার প্রত্যেকটা সাবজেক্ট অল টুগেদার মানে একসাথে একটা মেরিন একাডেমির যে কোশ্চেন তৈরি হয় এরকম একটা কোশ্চেন নির্মিত হবে, ডেমো কোশ্চেন। সেই কোশ্চেনের উপরে তুমি পরীক্ষা দিবা, এরকম কয়েকটা পরীক্ষা দিয়ে তুমি পরীক্ষায় বসবা, দেখবা তোমার কনফিডেন্স লেভেল থাকবে 100-এ 100,
অ্যান্ড তুমিই পেয়ে যাবার চান্স, এটা আমরা এনশিওরিটি দিতে পারতেছি। এখন চলো আমরা আবার পড়াশোনায় চলে যাই। আর একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে অনলাইন ব্যাচের জন্য আমাদের হচ্ছে নোংর কোর্স, আর যদি অফলাইন ব্যাচের জন্য তোমরা চলে আসো সরাসরি মেরিন গাইড কোচিং। মেরিন গাইড কোচিং থেকে কিন্তু আমরা অফলাইনে ক্লাসগুলো চালাচ্ছি, সেখান থেকে তোমরা অফলাইনে প্রিপারেশন নিতে পারবা। অতএব অফলাইনে যদি তোমরা প্রিপারেশন নিতে চাও তাহলে তোমরা মেরিন গাইড কোচিংয়ে চলে আসো। সেটা আমাদের লোকেশন হচ্ছে ফার্ম গেট, বিটিআই সেন্ট্রাল প্লাজা, লেভেল 5। এটা হচ্ছে আনন্দ সিনেমা হলের অপোজিটে। এইখানে হচ্ছে দক্ষিণ ইউরোপের যে কয়টি রাষ্ট্র সেগুলো তোমরা একটু নিজে দেখে নিবা। সেখান থেকে তোমার হচ্ছে ইম্পর্টেন্ট দেশ হচ্ছে গ্রিস। অনেক পণ্ডিত এই দেশ থেকে জন্মগ্রহণ করেছেন, তার মধ্যে হচ্ছে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল আর ব্লা ব্লা ব্লা, দ্যাটস ইট। আর গ্রিসের রাজধানীর নাম হচ্ছে এথেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট গ্রিসের রাজধানী। আর গ্রিস থেকেই হচ্ছে আমাদের অলিম্পিক গেমসটা শুরু হয়েছে। তাহলে কোন দেশ অলিম্পিক গেমস শুরু করে? সেটা হচ্ছে গ্রিস। এটা এইখান থেকে জাস্ট আমরা এই গ্রিসটা মনে রাখবো। এবং এইখানে আমাদের আরেকটা দেশ আছে মেসেডোনিয়া। এই মেসেডোনিয়ায় জন্মগ্রহণ করেন একজন বিখ্যাত ব্যক্তিত্ব, তার নাম কি? তার নাম হচ্ছে মাদার তেরেসা। মধ্য ইউরোপ থেকে তুমি জাস্ট কয়েকটা কান্ট্রি আছে, এগুলা জাস্ট আমরা স্লাইডে দিয়ে দিছি, এগুলা থেকে তোমরা চোখ বুলিয়ে নিবা জাস্ট এটা। আর হচ্ছে এই সব দেশের মধ্যে কিছু কিছু রাষ্ট্র আছে, সেগুলো হচ্ছে তুমি রাজধানীগুলো দেখে নিবা। আদারওয়াইজ এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। পূর্ব ইউরোপ, এই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে কিন্তু একটা ওয়ার চলেছে। সেই রাশিয়ার রাজধানী এবং ইউক্রেনের রাজধানী তোমাকে জানতে হবে। আর রাশিয়া হচ্ছে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র এবং সর্বাধিক সংখ্যক রাষ্ট্রের সাথে বর্ডার শেয়ার করে, অর্থাৎ সীমান্ত শেয়ার করে। এইখানে আসো পশ্চিম ইউরোপের দেশ আছে 16টি। সেখানে হচ্ছে এই ইউরোপ মহাদেশের তাদের মধ্যে যে অর্থনৈতিক অবস্থা সেটা সচল রাখার জন্য বা অর্থনৈতিক অবস্থাকে আরো উন্নত করার জন্য তাদের মধ্যে একটা সংস্থা রয়েছে, সেটা হচ্ছে তার নাম হচ্ছে ইইউ, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন। এই ইউরোপীয় ইউনিয়ন তৈরি হয়েছিল নেদারল্যান্ডের ম্যাস্ট্রিট চুক্তির মাধ্যমে। এখন হচ্ছে এই ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ কতগুলো? সেগুলো হচ্ছে 27টি দেশ। তার মধ্যে থেকে বের হয়ে গেছে কে? তার মধ্যে থেকে বের হয়ে গেছে যুক্তরাজ্য, অর্থাৎ ব্রিটেন। কিসের মাধ্যমে? ব্রেক্সিট। অর্থাৎ এই যে ইউরোপীয় ইউনিয়নের যে যতগুলো রাষ্ট্র আছে তারা হচ্ছে তুলনামূলকভাবে শৌখিন রাষ্ট্র। তারা হচ্ছে কি করে, অনেক পরিমাণে তাদের যে কেন্দ্রীয় ব্যাংক সেখান থেকে কি করে, লোন নেয়। সেই ঋণটা পরিশোধকে করতে হয়, তারা করতে পারে না। অর্থাৎ তাদের এইটার দায়ভার যায় যুক্তরাজ্য এবং জার্মানি, যারা হচ্ছে ইউরোপের পরাশক্তিগুলোর মধ্যে অন্যতম। সেই কারণে এই যে দায়ভার নিতে হয়, এই দায়ভার যাতে না নিতে হয়, দ্যাটস ওয়াই এই ব্রেক্সিট চুক্তির মাধ্যমে যুক্তরাজ্য কিন্তু বের হয়ে গেছে। এখন তোমরা বলো, যুক্তরাজ্য আসলে কয়টি দেশের সমন্বয়ে গঠিত? এবং যুক্তরাজ্যের একটা নাম হচ্ছে ইউকে,
অর্থাৎ ইউনাইটেড কিংডম। আবার আমরা অলিম্পিক গেমসে দেখতে পাই সেটার নাম হচ্ছে গ্রেট ব্রিটেন, দ্য গ্রেট ব্রিটেন। একটা নাম হচ্ছে ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম, আর একটা হচ্ছে গ্রেট ব্রিটেন। আবার ক্রিকেট ফুটবলে আমরা ইন্ডিভিজুয়াল কান্ট্রিকে দেখতে পাই, সেটা হচ্ছে ইংল্যান্ড। অর্থাৎ এই যুক্তরাজ্যের যে আসলে 4টি রাষ্ট্রের সমন্বয়ে গঠিত, সেই 4টি রাষ্ট্রগুলো হচ্ছে এইখানে আমি লিখে দিই উপরে, সেটা হচ্ছে ইংল্যান্ড, দুই নম্বর হচ্ছে ওয়েলস, তিন নম্বর হচ্ছে স্কটল্যান্ড, এইখানে লিখি ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড। এই 3টি রাষ্ট্রকে একসাথে বলা হয় দ্য গ্রেট ব্রিটেন। যখন এইটার সাথে নর্দার্ন আয়ারল্যান্ড যুক্ত হয়, নর্দার্ন আয়ারল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড যুক্ত হয়, তখন এটাকে বলা হয় ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাজ্য। এই ইউনাইটেড কিংডমের রাজধানীর নাম কি সেটা জানিয়ে দাও। ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাজ্যের রাজধানীর নাম এবং সেটি কোন নদীর তীরে অবস্থিত। এই যুক্তরাজ্যের রাজধানী অর্থাৎ ইংল্যান্ডের যে রাজধানী সেটা হচ্ছে লন্ডন, সেটা একই সাথে কিন্তু যুক্তরাজ্যেরও রাজধানী, এবং সেটি হচ্ছে টেমস নদীর তীরে অবস্থিত। নদীর নাম হচ্ছে টেমস নদী। সেটা হচ্ছে টেমস নদী। এখন এইখান থেকে তোমরা পড়বে হচ্ছে জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে ইউরোপ, অর্থাৎ অ্যাকর্ডিং টু পপুলেশন দ্য সেকেন্ড লার্জেস্ট কন্টিনেন্ট হচ্ছে ইউরোপ। দ্বিতীয় বৃহত্তম হচ্ছে জনসংখ্যার দিক থেকে ইউরোপ মহাদেশ দ্বিতীয়তম, এবং যদি আয়তনের দিক থেকে চিন্তা করি তাহলে আয়তনের দিক থেকে হচ্ছে চতুর্থতম বললে চলে না, আসলে এক নম্বর হচ্ছে এশিয়া, সেকেন্ড হচ্ছে আফ্রিকা, থার্ড হচ্ছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, দেন ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, অর্থাৎ অস্ট্রেলিয়া মহাদেশের আগে, অর্থাৎ চতুর্থতম অথবা পঞ্চমতম অবস্থানে রয়েছে ইউরোপ মহাদেশ। এখন এইখান থেকে তোমার হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদীর নাম হচ্ছে ভলগা। ইউরোপের
দীর্ঘতম নদীর নাম হচ্ছে ভলগা। আর হচ্ছে দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদীর নাম কি সেটা তোমরা জানিয়ে দাও। দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদীর নাম হচ্ছে আমাজন নদী। এবং এশিয়ার এশিয়া এশিয়া না, আসলে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদ। আর এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদীর নাম ইয়াংসি কিয়াং। এটা হচ্ছে চায়নায় অবস্থিত। এখান থেকে তোমরা স্লাইড থেকে তোমরা দেখে নিবা। এখন ইউরোপের প্রবেশদ্বার বলা হয়, এই যে হাইলাইটেড পয়েন্টটা, এটা ইম্পর্টেন্ট। ইউরোপের প্রবেশদ্বার বলা হয় ভিয়েনাকে। এই ভিয়েনা কোন দেশের রাজধানী? এই ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী। অস্ট্রিয়ার রাজধানীর নাম হচ্ছে ভিয়েনা এবং সেটি হচ্ছে ইউরোপের প্রবেশদ্বার। এবং ইউরোপের প্রবেশদ্বার আরেকটি রয়েছে, সেটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। এটা আমরা পরবর্তীতে আমাদের যে প্রণালী রিলেটেড ক্লাস হবে সেইখানে আমরা ডিটেলসে পড়ব। কারণ হচ্ছে এই প্রণালীটা খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি মেরিন সেক্টরের জন্য। কারণ হচ্ছে মেরিন সেক্টররা টোটালি হচ্ছে ওশান রিলেটেড, অর্থাৎ সমুদ্র বন্দর, সমুদ্র এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সগুলোর সাথে কানেক্টেড। দ্যাটস ওয়াই আমরা এই জিব্রাল্টার বা এই প্রণালী এই সম্পর্কে আরেকটা ক্লাস দিব, সেটা হচ্ছে এই প্রণালী এবং দীর্ঘতম সমুদ্র এবং সমুদ্রের অবস্থান কোথায়। আচ্ছা, পরবর্তীতে সেটা হচ্ছে পড়বা ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। এই বেলজিয়াম কিন্তু আরেকটা কান্ট্রি হিসাবে পরিচিত, সেটা হচ্ছে একটা বাফার স্টেট। সেটা কোন দুইটির দেশের মাঝখানে অবস্থিত সেটা তোমরা কমেন্টে জানিয়ে দাও। এটাকে বাফার স্টেট কেন বলা হয়? আর এই বেলজিয়ামে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের নাম হচ্ছে ওয়াটারলুর যুদ্ধ। সেটা এই বেলজিয়ামে হয়েছিল, বাফার স্টেট। অর্থাৎ এইটুক তুমি ইনফরমেশন এখান থেকে তুমি গেইন করো বা গ্যাদার করো। এখন তোমাদের জন্য একটা পোল কোশ্চেন রয়েছে। পোল কোশ্চেন না, সেটা হচ্ছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও, আয়তনে ইউরোপ মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি? তোমরা দ্রুত জানিয়ে দাও, আয়তনে ইউরোপ মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি? এটি হচ্ছে আমাদের 34তম বিসিএস এসেছিল এবং এই রিলেটেড কোশ্চেন আমাদের মেরিন একাডেমিতেও আসতে দেখা গেছে এবং আসার সম্ভাবনা রয়েছে। আয়তনে ইউরোপ মহাদেশের ক্ষুদ্রতম দেশ এবং পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। এইখানে এই স্লাইডের অধিকাংশ কিছু আমরা প্রিভিয়াসে পড়ে ফেলেছি। সেটা হচ্ছে উত্তর আমেরিকার যে তিনটি দেশ আছে, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কানাডা। এবং কানাডা হচ্ছে পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট, অর্থাৎ আয়তনে দ্বিতীয় বৃহত্তম দেশ।
আর হচ্ছে প্রথম হচ্ছে কে রাশিয়া, দ্বিতীয় হচ্ছে কানাডা, তৃতীয় হচ্ছে চায়না এবং চতুর্থ হচ্ছে আমাদের ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ যুক্তরাষ্ট্র। এই তিনটা দেশ উত্তর আমেরিকায় অবস্থিত এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 2026 সালের যে ওয়ার্ল্ড কাপ সেটা আয়োজন করতে যাচ্ছে এই তিনটি দেশ। এখন হচ্ছে মধ্য আমেরিকা। মধ্য আমেরিকা হচ্ছে অর্থাৎ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী কিছু ছোট ছোট রাষ্ট্র রয়েছে, সেইগুলো হচ্ছে মধ্য আমেরিকা। এগুলো তুমি জাস্ট দেখে নিও। সেখান থেকে তোমার ইম্পর্টেন্ট দেশটা হচ্ছে পানামা, কারণ হচ্ছে পানামার নামে একটা ক্যানেল রয়েছে পানামা দেশের নামে, সেটা হচ্ছে পানামা ক্যানেল। সেটা হচ্ছে কোন দুইটি, এটা আমরা পরবর্তীতে যে প্রণালীর ক্লাসটা আছে সেখানে আমরা পড়ব। তারপরেও আমরা তোমাকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে পানামাটা হচ্ছে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে কানেক্টেড করে। এখন আসো ক্যারিবীয় অঞ্চল। ক্যারিবীয় অঞ্চলে হচ্ছে এইটা হচ্ছে তোমরা ওয়েস্ট ইন্ডিজ নামে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজ নামে অনেকে জানো যে ওয়েস্ট ইন্ডিজ, আসলে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু একটা দেশ না, এগুলো হচ্ছে এই ক্যারিবিয়ান অঞ্চল। এই ক্যারিবিয়ান অঞ্চলের সমন্বয়ে ওদেরকে বলা হয় ওয়েস্ট ইন্ডিজ। এখন কোশ্চেন, এদের ওয়েস্ট ইন্ডিজ কেন বলা হয়? কারণ হচ্ছে যখন ইতালিয়ান নাবিক ক্রিস্টোফার কলম্বাস, অর্থাৎ সে কোন দেশের নাবিক ছিলেন? সেটা ছিলেন ইতালিয়ান নাবিক ক্রিস্টোফার কলম্বাস ইন্ডিয়া আবিষ্কারের খোঁজে বের হয়। কিন্তু সমুদ্রপথে যখন ইউরোপ থেকে ইন্ডিয়া আবিষ্কারের পথে বের হওয়ার পথে সে এই ক্যারিবিয়া অঞ্চলে সে ভিড়ে এবং সে তখন অ্যাজিউম করে, অনুমান করে সে হচ্ছে পশ্চিম ভারতের উপকূলে আছে। দ্যাটস ওয়াই এটার নাম দেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিয়া থেকে হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এইখান থেকে তুমি হচ্ছে কয়েকটা দেশ যদি বলি, যেমন হচ্ছে জ্যামাইকা। এই জ্যামাইকা দেশটা বেশি ইম্পর্টেন্ট। জ্যামাইকা দেশের রাজধানীর নাম হচ্ছে কিংস্টন। এই জ্যামাইকার বিখ্যাত ব্যক্তিত্বের মধ্যে রয়েছে আমাদের ক্রিকেটের ক্রিস গেইল এবং সবচেয়ে দ্রুত গতির মানব উসাইন বোল্ট। আর গ্রানাডা থেকে আমাদের আছে ক্রিকেটের আরেকজন লিজেন্ড, সে হচ্ছে ব্রায়ান লারা। এখান থেকে আমি কয়েকটা রাষ্ট্র খুবই আমি কোনোদিন ভুলি না, সেটা হচ্ছে এই ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো। এই ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো এর রাজধানী হচ্ছে পোর্ট অফ স্পেন। এই পোর্ট অফ স্পেনে বাংলাদেশ 2007 বিশ্বকাপে ইন্ডিয়াকে হারিয়েছিল। দ্যাটস ওয়াই এই ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো কান্ট্রিটা আমি কোনোদিন ভুলি না। তাহলে হচ্ছে তোমাকে ইনফরমেশন এইখান থেকে এতটুকু জানতে হবে, ক্যারিবিয়ান অঞ্চলে কয়টি দেশ? সেটা হচ্ছে 13টি দেশ। তার মধ্যে জ্যামাইকা, গ্রানাডা, এইখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট পড়তে হবে জ্যামাইকা এবং কিউবা। এই কিউবার একজন বিখ্যাত ব্যক্তিত্ব, তার নাম হচ্ছে ফিদেল ক্যাস্ট্রো। ফিদেল ক্যাস্ট্রো। আয়তনে উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কানাডা এবং আয়তনে উত্তর আমেরিকার ক্ষুদ্রতম দেশ হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। এখন হচ্ছে রেড ইন্ডিয়ান অর্থাৎ ক্যারিবিয়ান। রেড ইন্ডিয়ান কাদের বলা হয়? ক্যারিবিয়ান অঞ্চলের বসবাসকারী জনসংখ্যা।
জনসংখ্যাকে কি বলা হয়? রেড ইন্ডিয়ান নামে তারা পরিচিত। এখন আসো দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশের সংখ্যা হচ্ছে 12টি। এই দক্ষিণ আমেরিকার এটা ছিল স্পেনের উপনিবেশ। একমাত্র ব্রাজিল ছিল পর্তুগালের উপনিবেশ। এবং এই দক্ষিণ আমেরিকার সর্বশেষ স্বাধীন রাষ্ট্র হচ্ছে সুরিনাম। এই রাষ্ট্র কার উপনিবেশ ছিল? সেটা হচ্ছে নেদারল্যান্ড। এই নেদারল্যান্ডে অবস্থিত হচ্ছে ইউরোপের সর্ববৃহৎ সমুদ্র বন্দর। তার নাম হচ্ছে রটারডাম। তার নাম হচ্ছে নেদারল্যান্ডের সর্ববৃহৎ অর্থাৎ ইউরোপের সর্ববৃহৎ সমুদ্র বন্দর। তার নাম হচ্ছে রটারডাম সমুদ্র বন্দর। রটারডাম সমুদ্র বন্দর। আর যে আদার্স কান্ট্রি তারা ছিল স্পেনের উপনিবেশ এবং তাদের রাষ্ট্রভাষা এবং মাতৃভাষা হচ্ছে স্প্যানিশ। যেমন আর্জেন্টাইন কয়েকটা লিজেন্ডের মধ্যে রয়েছে আমাদের লিওনেল মেসি আর ডিয়েগো ম্যারাডোনা। এবং তাদের ছাড়াও আরেকজন ব্যক্তিত্ব রয়েছে, সেটা হচ্ছে অনেক ক্যারিবীয় অঞ্চল প্লাস হচ্ছে এই যে লাতিন আমেরিকার বিভিন্ন দেশের বিপ্লবের সাথে রেভলিউশনের সাথে জড়িত। তার নাম হচ্ছে চে গুয়েভেরা। চে গুয়েভেরা। তিনি আবার কিউবার যে প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোর একজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং কিউবার কোনো মন্ত্রী পরিষদের মন্ত্রী হিসাবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আর দেন আমাদের হচ্ছে দক্ষিণ আমেরিকা অর্থাৎ লাতিন আমেরিকা থেকে যেগুলো জানার দরকার সেগুলো আমরা জেনে নিয়েছি। আরেকটি ইনফরমেশন দিব। বলিভিয়ার রাজধানীর নাম হচ্ছে লাপাজ। সেটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ উচ্চ রাজধানী। এই লাপাজ বা বলিভিয়ায় যখন আর্জেন্টিনা বা আরও পরাশক্তি দেশগুলো খেলতে যায় তখন কিন্তু বলিভিয়ার কাছে প্রায় হেরে যায়। কারণ হচ্ছে বলিভিয়ার মাঠটা হচ্ছে সর্বোচ্চ স্থান অর্থাৎ রাজধানী। লাপাজে অবস্থিত যে স্টেডিয়ামটা রয়েছে সেটা হচ্ছে অনেক উচ্চ। এমনও মানে কথিত আছে যে অক্সিজেন নিয়ে নিয়ে খেলতে হয়, অর্থাৎ সেখানে আদার্স কোনো কান্ট্রির প্লেয়াররা হ্যাবিচুয়েটেড না। দ্যাটস ওয়াই এইটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়ার কারণে বলিভিয়া জয় লাভ করে। তাহলে আমাদের ইনফরমেশনটা জানতে হবে বলিভিয়ার রাজধানী হচ্ছে লাপাজ এবং লাপাজটা কি পৃথিবীর সর্বোচ্চ রাজধানী। চিলি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সরু দেশ এবং সর্বদক্ষিণের স্থান হচ্ছে পুয়ের্তো উইলিয়াম, সেটা চিলিতে অবস্থিত। দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকা যেটি দ্বারা বিভক্ত সেটি হচ্ছে পানামা খাল বা পানামা ক্যানেল। আর পৃথিবীর তথা দক্ষিণ আমেরিকার প্রশস্ততম নদীর নাম হচ্ছে আমাজন। কিন্তু দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ, কিন্তু প্রশস্ততম নদীর নাম হচ্ছে আমাজন। আর হচ্ছে পৃথিবীর তথা দক্ষিণ আমেরিকার উচ্চতম রাজধানী লাপাজ, অ্যাজ আই টোল্ড ইউ, যেমনটা আগের স্লাইডে বলছি। আর হচ্ছে পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী সেটা হচ্ছে আন্দিজ পর্বতমালা। এটি হচ্ছে দীর্ঘতম পর্বতমালা। আর সবচেয়ে উচ্চতম পর্বতমালা সেটা কোথায়? সেটা হচ্ছে হিমালয় পর্বতমালা, সেটা হচ্ছে এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। যেটা আমরা আগেই বলেছি সেটা হচ্ছে
যে দেশ সর্বপ্রথম দক্ষিণ আমেরিকায় উপনিবেশ স্থাপন করে সেটা হচ্ছে স্পেন। আর আয়তন দিক থেকে দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম এবং সর্বশেষ স্বাধীন রাষ্ট্র সুরিনাম। আর হচ্ছে দক্ষিণ আমেরিকার আরেকটা ভালো ইনফরমেশন একটা দিয়ে রাখি, দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ সমুদ্র বন্দর সেটা কিন্তু ব্রাজিলে অবস্থিত, সেটা হচ্ছে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে। রিও ডি জেনেরিও শহরে, রিও ডি জেনেরিও শহরে। এখন হচ্ছে ব্রাজিল স্বাধীনতা লাভ করে পর্তুগালের নিকট থেকে, এটা আমরা আগেই পড়েছি। আর হচ্ছে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ হচ্ছে ব্রাজিল, এবং ব্রাজিলের মাদার টাং হচ্ছে, অর্থাৎ মাতৃভাষা হচ্ছে পর্তুগিজ। এখান থেকে অস্ট্রেলিয়া আর হচ্ছে নিউজিল্যান্ড, এখানে হচ্ছে ওশেনিয়া মহাদেশের যে 14টি দেশ, সেখানে সবচেয়ে বৃহত্তম রাষ্ট্র হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা, আর নিউজিল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ওয়েলিংটন। আর হচ্ছে এই পলিনেশিয়া বা মাইক্রোনেশিয়া, এগুলো জাস্ট তোমরা একটু দেখে নিবা। এখন হচ্ছে অস্ট্রেলিয়া কোন গোলার্ধে অবস্থিত, সেটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে। পৃথিবীর দক্ষিণ গোলার্ধের একটি দেশ হচ্ছে অস্ট্রেলিয়া, এবং অস্ট্রেলিয়ার বৃহত্তম নদীর নাম হচ্ছে মারে ডার্লিং বা ক্যাঙ্গারুর দেশও বলা হয়। এই দেশটাকে ক্যাঙ্গারুর দেশও বলা হয়। অস্ট্রেলিয়ার আনুষ্ঠানিক রানী সেটা হচ্ছে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ছিল, কিন্তু সে 2023-22 সালে পাস্ট অ্যাওয়ে, অর্থাৎ মৃত্যুবরণ করে। এখন যে ব্রিটেনের রাজা আছে তৃতীয় চার্লস, সেই কিন্তু অস্ট্রেলিয়ার আনুষ্ঠানিক রাজা। ইনফরমেশনটা কেটে দিলাম। এখন আসো আফ্রিকা মহাদেশ থেকে তুমি তিউনিসিয়া রাষ্ট্রটার সাথে পরিচিত হচ্ছে আরব বসন্ত। এই আরব বসন্ত থেকে অনেকগুলা দেশের বিপ্লব ঘটে, যেমন হচ্ছে সিরিয়া, তারপর হচ্ছে লিবিয়ার গাদ্দাফি সরকার অনেক বছর ক্ষমতায় থাকার পর কি হয়, সরকার পতন হয়। এই তিউনিসিয়ায় একটা ঘটনা হচ্ছে আরব বসন্ত। এই আরব বসন্তটা হচ্ছে তিউনিসিয়ার সাথে সংযুক্ত। আর হচ্ছে আমাদের মিশরটা খুবই ইম্পর্টেন্ট, কারণ মিশরেই অবস্থিত আমাদের সুয়েজ ক্যানেল, অর্থাৎ সুয়েজ খাল। এটা হচ্ছে মানুষের তৈরি বৃহত্তম সুয়েজ ক্যানেল, যেটা সংযুক্ত করে ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে। আর হচ্ছে এই দক্ষিণ সুদান হচ্ছে সুদান থেকে স্বাধীনতা লাভ করে। এটা হচ্ছে সর্বশেষ স্বাধীন রাষ্ট্র, আফ্রিকার সর্বশেষ স্বাধীন রাষ্ট্র হচ্ছে দক্ষিণ সুদান, যার রাজধানীর নাম হচ্ছে জুবা। যেহেতু সর্বশেষ, তাই কারণে এই সর্বশেষ দেশের রাজধানীর নামটাই আসতে দেখা যায়।
তোমাকে হচ্ছে দক্ষিণ আফ্রিকা, এই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব আফ্রিকা থেকে দক্ষিণ আফ্রিকার রাজধানীর নামগুলো আমরা আগেই পড়েছি, তিনটা রাজধানী, সেটা হচ্ছে প্রিটোরিয়া, জোহান্সবার্গ এবং কেপটাউন, তিনটা রাজধানী এটা। আর দক্ষিণ আফ্রিকার, আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর হচ্ছে দক্ষিণ আফ্রিকায়, সেটা হচ্ছে ডারবানে অবস্থিত। আর দক্ষিণ আফ্রিকার স্বর্ণ বা হীরার খনি পাওয়া যায় কোথায়? জোহান্সবার্গে। আর দক্ষিণ আফ্রিকার একজন বিশেষ ব্যক্তিত্ব আছে, তার নাম হচ্ছে নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা তিনি কিন্তু দীর্ঘ ২৭ বছর কারাবন্দী ছিলেন। তিনি দীর্ঘ ২৭ বছর কারাবন্দী ছিলেন এবং তার কয়েদি নাম্বার ছিল 4,664, তার কয়েদি নাম্বার। এই নেলসন ম্যান্ডেলা হচ্ছে বর্ণবাদী, যে আফ্রিকায় একটা সময় ছিল শ্বেতাঙ্গদের শাসন, অর্থাৎ রেসিজম ছিল, এইটার বিরুদ্ধে তিনি কি করছে? আন্দোলন করেছে। এই কারণে হচ্ছে তিনি ২৭ বছর তিনি কারাবন্দী ছিলেন এবং ২৭ বছর পর কিন্তু তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয় যখন কারামুক্ত হয়। সুতরাং দক্ষিণ আফ্রিকার বিশেষ ব্যক্তিত্ব হচ্ছে নেলসন ম্যান্ডেলা, এটা তোমাকে মনে রাখতে হবে। পশ্চিম আফ্রিকার যে দেশগুলো আছে, বেশিরভাগ দেশগুলোর মধ্যে আফ্রিকার অনেকগুলো দেশগুলো হচ্ছে ব্রিটিশ উপনিবেশ এবং পশ্চিম আফ্রিকার অনেকগুলো দেশগুলো হচ্ছে ফ্রান্সের উপনিবেশ ছিল। তার মধ্যে অন্যতম একটা দেশ হচ্ছে আইভরি কোস্ট, এটা হচ্ছে ফ্রান্সের উপনিবেশ ছিল। আর এই যে সিয়েরা লিওন যে রাষ্ট্রটা আছে, সেটা হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজকে তারা অর্থাৎ তৃতীয় ভাষা হিসেবে তারা স্বীকৃতি প্রদান করেছে। যেহেতু বাঙালিরা তাদের মাতৃভাষার জন্য জীবন দিয়েছে, তার সম্মানার্থে সিয়েরা লিওন কিন্তু এটা আমাদের কি দিয়েছে? রেকগনিশন, অর্থাৎ স্বীকৃতি দিয়েছে। সূর্য অস্তের দেশকে বলা হয় হচ্ছে মরক্কো। সূর্য উদয়ের দেশ বলা হয় জাপানকে, সূর্য অস্তের দেশ বলা হয় মরক্কো। কেন মরক্কোকে বলা হয়? কারণ মরক্কোর পরবর্তীতে যে অন্য অন্য আদার্স কান্ট্রি আছে তখন সেটা আবিষ্কৃত হয়েছিল না। এখান থেকে জাস্ট তোমরা কি করে নিবা? হচ্ছে এই কান্ট্রিগুলা মধ্য আফ্রিকা, জাস্ট আফ্রিকার কয়েকটা কান্ট্রির সাথে তুমি জাস্ট পরিচিত হয়ে নিবা। আর হচ্ছে এইখান থেকে বেশি কিছু পড়া লাগবে না। এইখান থেকে তুমি আর কি পড়তে পারো? সর্বোচ্চ পড়তে পারো জিম্বাবুয়ের পূর্ববর্তী নাম এবং জিম্বাবুয়ের রাজধানী। জিম্বাবুয়ের পূর্ববর্তী নাম হচ্ছে দক্ষিণ রোডেশিয়া। এই জিম্বাবুয়ের পূর্ববর্তী নাম হচ্ছে দক্ষিণ রোডেশিয়া। আর হচ্ছে উগান্ডার রাজধানীর নামটা আমি লিখে দিচ্ছি। উগান্ডার রাজধানীর নাম হচ্ছে কাম্পালা শিলং। কাম্পালা শিলং। এইখান থেকে তুমি কিছু পড়বা। আরেকটা কান্ট্রি আছে, সেটা হচ্ছে ইথিওপিয়া। কেনিয়ার রাজধানীর নাম হচ্ছে কি? কেনিয়ার রাজধানীর নাম হচ্ছে নাইরোবি। এখন আফ্রিকার হর্ন নামে তিনটি রাষ্ট্রকে বা কয়েকটি রাষ্ট্র পরিচিত, সেই রাষ্ট্রগুলো কি? তোমরা দ্রুত এখন আমাকে কমেন্টে বলে দাও।
সোহাগ বলেছে সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া এবং জিবুতি। ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া এবং জিবুতি, এই তিনটা রাষ্ট্রকে এই চারটা রাষ্ট্র হচ্ছে আফ্রিকার হর্ন নামে পরিচিত। আর সোমালিয়ার রাজধানীর নাম হচ্ছে মোগাদিসু, কারণ সোমালিয়া মোগাদিসু কিছুদিন আগে বা কয়েক মাস আগে সেটা হচ্ছে সোমালিয়ায় কিন্তু বাংলাদেশে সোমালিয়ার যে পাইরেটস অর্থাৎ জলদস্যুরা বাংলাদেশি একটি জাহাজকে কি করে ক্যাপসাইজ করে, অর্থাৎ সেই জাহাজটির নাম হচ্ছে এমভি আব্দুল্লাহ। সেই জাহাজটির নাম হচ্ছে এমভি আব্দুল্লাহ। এইখান থেকে তুমি জাস্ট আমি সবগুলো দেশের রাজধানী এবং মুদ্রা দিয়ে দিয়েছি, সেইখান থেকে তোমরা প্রত্যেকটা দেশের রাজধানী এবং মুদ্রা মুখস্থ করে নিবা, এটা নিজ দায়িত্বে। ইটস ইয়োর ওন ডিউটি টু মেমোরাইজ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড দ্য কারেন্সি অফ দ্য কান্ট্রি। এখন হচ্ছে এইখানে দেখো কিছু কিছু কান্ট্রি আছে যেগুলো হচ্ছে একদম এই যেমন শ্রীলঙ্কার পূর্ববর্তী রাজধানীর নাম ছিল কলম্বো, কিন্তু এখন পরবর্তীতে প্রশাসনিক রাজধানী শ্রী জয়বর্ধনেপুরা। আর শ্রীলঙ্কার যে পূর্ববর্তী নাম ছিল সেটা হচ্ছে সিলন। এইখান থেকে তোমরা পড়তে হবে হচ্ছে এই যে ব্রুনাইয়ের রাজধানীর নাম সেটা হচ্ছে বন্দর সেরি বেগুয়ান। আর হচ্ছে ভিয়েতনাম, এই ভিয়েতনামের রাজধানীর নাম হচ্ছে হ্যানয়। ভিয়েতনামের আরেকটা বিখ্যাত শহর রয়েছে, যখন ভিয়েতনাম ওয়ার ছিল তখন ভিয়েতনাম দুইটা ভাগে ভাগ ছিল, সেই আরেকটা শহরের নাম হচ্ছে সাইগন। ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ডং। এগুলো হচ্ছে তোমরা নিজ দায়িত্বে, তোমাকে আমি পিডিএফ আকারে অর্থাৎ তোমাকে যে স্লাইড দেওয়া হয়েছে সেখান থেকে তুমি মুখস্থ করে নিবা। এখান থেকে তোমাকে আমার ম্যাটেরিয়াল দিয়ে দিলাম, আর যতটা ইনফরমেশন আমার দেওয়া দরকার বা ইনফরমেশন তোমাদের সাথে ডিসকাশন করা দরকার সেটা আমরা করে ফেলেছি। এখন জাস্ট আমরা হচ্ছে এইখান থেকে আমরা দেখব কোন কোন দেশের রাজধানী এবং মুদ্রা খুবই ইম্পর্টেন্ট, আমি সেটা হচ্ছে দাগিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা পড়ে নিবা। সেটা হচ্ছে ব্রুনাই যেটা বললাম সেটা, ভিয়েতনাম, মালয়েশিয়া সেটা তোমরা এটা হচ্ছে সবারই ওয়েল নন এগুলো কান্ট্রির। মিয়ানমারটা দেখতে পারো। আর হচ্ছে এই যে ইন্দোনেশিয়ার প্রস্তাবিত রাজধানী নুসান্তারা, এইটা তুমি একটু মনে রাখতে পারো। আর হচ্ছে ফিলিপাইন, এইটা খুবই ইম্পর্টেন্ট। ফিলিপাইন একমাত্র, এই ফিলিপাইনের রাজধানীর নাম হচ্ছে ম্যানিলা, এবং ফিলিপাইন হচ্ছে এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র, দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র হচ্ছে এই ফিলিপাইন। আর ফিলিপাইনের মুদ্রার নাম হচ্ছে পেসো। এই পেসো মুদ্রাটা কোথায় দেখতে পাবা, সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশে, যেমন দক্ষিণ আমেরিকা মহাদেশের মুদ্রা কিন্তু পেসো নামে বেশি প্রচলিত। সেই পেসোটাকে ফিলিপাইন তারা কি করেছে, গ্রহণ করেছে, অর্থাৎ তাদের মুদ্রার নামও পেসো। এখন হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া দুইটা যে ডিভিশন হয়েছে সেটা হচ্ছে 38 ডিগ্রি অক্ষাংশে বিভক্ত হয়েছে। এইখান থেকে তুমি হচ্ছে জাপানের আর হচ্ছে দক্ষিণ কোরিয়া, চীন
এগুলা থেকে তুমি রাজধানী এবং মুদ্রা তুমি পড়ে নিবা। মঙ্গোলিয়াটাও দেখতে পারো। এইখান থেকে জাস্ট এগুলো তুমি ইটস ইউর ওন ডিউটি, তোমরা নিজে নিজে দেখে নিবা যে এইখান থেকে যে ইম্পর্টেন্টগুলো দেশ আছে, যেমন হচ্ছে যেমন ইসরায়েল, তুরস্ক, ইরান, এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এইসব দেশের তোমার কারেন্সি এবং রাজধানীটা মুখস্থ রাখবা। বিশেষ করে তুমি সবগুলো দেশের প্রায় কারেন্সি এবং রাজধানী পড়ার চেষ্টা করবা, কিন্তু কিছু কিছু যেগুলো হাইলাইটেড আছে সেগুলো হচ্ছে আরও তাদেরকে প্রায়োরিটি দিতে হবে বেশি। ইসরায়েলের মুদ্রার নাম হচ্ছে শেকেল, আর হচ্ছে ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা আছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে মোসাদ। এই ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে মোসাদ। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসবে। কারণ হচ্ছে এই ইসরায়েল যখন প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে যখন অক্ষশক্তি এবং হচ্ছে মিত্র শক্তি এদের মধ্যে যখন যুদ্ধ চলছিল, তখন কিন্তু মিত্র শক্তি কিন্তু পরাজয়ের কাছাকাছি ছিল। তখন কিন্তু এক ইহুদি বিজ্ঞানী চাইম ওয়াইজম্যান অ্যাসিটন আবিষ্কার করেন। এই অ্যাসিটন আবিষ্কার কারণে তাই মিত্র শক্তি অর্থাৎ যে তখন যে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন যে গ্রুপে ছিল, তারা কিন্তু জয়লাভ করে, অর্থাৎ যুক্তরাজ্য। তখন তখন ব্রিটিশ যে ইহুদি একজন ছিল, ব্রিটিশ, তার নাম হচ্ছে রথচাইল্ড। তিনি হচ্ছে ব্রিটিশ যে একজন মন্ত্রী ছিল, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, তার নাম হচ্ছে বেলফোরের কাছে একটি প্রস্তাব সে প্রদান করে যে ফিলিস্তিনের বুকে সে একটা রাষ্ট্র গঠন করতে চায়, তার নাম হচ্ছে ইসরায়েল। এবং তারই পরিপ্রেক্ষিতে 1948 সালে ফিলিস্তিনের বুকে ইসরায়েল নামে রাষ্ট্র গঠিত হয়। এইখান থেকে তুমি জাস্ট তুমি কি করে নিবা, তোমার এই যে কারেন্সি এবং মুদ্রা এবং যে রাজধানী ক্যাপিটালগুলো তুমি মুখস্থ করে নিবা। এখানে প্রায় সবগুলো কান্ট্রির আমরা রাজধানী এবং মুদ্রা দিয়ে দিয়েছি, তোমরা এটা দেখে নিও। আর যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আমরা আগের স্লাইডেই সেগুলো কি করেছি, রিকভার করে ফেলেছি। এই যে ব্রাজিলের মুদ্রার নামটা হচ্ছে রিয়াল, কিন্তু আদার যে কান্ট্রি দেখো সেটা হচ্ছে পেসো। এটা কই, ল্যাটিন আমেরিকার দেশগুলো প্রায়গুলোর কান্ট্রির নাম হচ্ছে মুদ্রার নাম হচ্ছে পেসো। এই পেসোটা একমাত্র এশিয়ান একটা কান্ট্রি, সেটা তাদের মুদ্রার নাম হচ্ছে, সেই রাষ্ট্রের নাম হচ্ছে ফিলিপাইন। ওকে, লাস্ট স্লাইডে দেখো তোমাদের যে সকল দেশের দেশ এবং রাজধানী মুদ্রা এগুলো আমরা দিয়ে দিয়েছি, এগুলো তোমরা দেখে নিও।
আর যত ইনফরমেশন আমাদের আলোচনা করা দরকার সেটা আমরা করে ফেলেছি। এখন হচ্ছে আমরা এখানে শেষ করব। আর শেষ করার আগে তোমাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের যে অনলাইন কোর্স সেটা পেইড বেসে ভর্তি চলছে এবং সেটার কোর্স ফি হচ্ছে 2561 টাকা। কিন্তু আমাদের কোর্স ফি হচ্ছে 4061 টাকা, কিন্তু আমাদের এখন ডিসকাউন্ট চলছে। এখন তুমি যদি এরকম অ্যামেজিং অর্থাৎ দুর্দান্ত লেভেলের ক্লাস ম্যাথ, ফিজিক্স, ইংলিশ, বাংলা, জিকে এরকম আরও 5টি সাবজেক্টের ক্লাস পেতে চাও তাহলে দ্রুত তুমি আমাদের পেজে নক দিয়ে আমাদের জানাও এবং দ্রুত এনরোল করে ফেলো যে আমাদের এবং ভর্তি প্রসিডিওর কমপ্লিট করে ফেলো। কারণ হচ্ছে ভর্তি পরীক্ষা খুবই সামনেই, খুবই শীঘ্রই। যত আগে প্রিপারেশন নিবা তত বেশি প্রিপেয়ার্ড হবা, তত বেশি কনফিডেন্স আসবে। অতএব তোমরা দেরি না করে আমাদের যে অনলাইন পেইড ব্যাচ আছে সেখানে তোমরা ভর্তি হয়ে যাও। এই বলে আজকে আমরা ক্লাস এখানে কনক্লুড করব। ওকে, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে। ঠিক আছে ভাই।